হে এভরিওয়ান, নন স্ট্রাইকারে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভজিৎ। আমি অভিষেক। আমরা দুজনেই কেউই ক্রিকেট এক্সপার্টস নই বা স্পোর্টস এক্সপার্টস নই। আমরা দুজনেই খেলা ভালোবাসি, খেলা দেখতে ভালোবাসি, খেলা খেলতে ভালোবাসি, খেলা নিয়ে আলোচনা করতে ভালোবাসি। তাই আজকে তোমাদের সঙ্গে এসেছি। এদিকে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার ম্যাচও চলছে। তাই আজ আমরা অলরেডি দেখে ফেলেছি যে সঞ্জু স্যামসন নিজের 100 করে ফেলেছে এবং তিলক বর্মাও এখন সেঞ্চুরির খুব কাছে। তো এখন দেখি যে ইন্ডিয়ার এই দুই তরুণ প্লেয়ার নিজেদের 100 করে আর ইন্ডিয়া নিজেদের 300টা ক্রস করতে পারে কিনা। সম্প্রতি কিছুদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে 297 রেকর্ড করেছিল। তো আমরা এক্সপেক্ট করবো আজকে যে এই রেকর্ডটাও যাতে এখন ভেঙে যায়। একদম। তো চলো একসঙ্গে আমরা দেখি। হবে দুটা সেঞ্চুরি, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তিলকের। ও সেলিব্রেশন। ওদিকে সঞ্জুর 5 ম্যাচে 3টা। ও আগের ম্যাচে সেই আইকনিক সেলিব্রেশন। এটা কোনো অন্য সিগনিফিকেন্স আছে কি সেলিব্রেশনটা? আগের দিনও সিমিলার সেলিব্রেশনই করছিল। কিছু তো একটা আছে মনে হচ্ছে। ওকে, তো ওয়েল প্লেড, ওয়েল প্লেড। দুজনই। আর 300টা বোধহয় হলো না আজকে। তবে যাই বল, পরপর 2 ম্যাচে টি-20-তে সেঞ্চুরি করা দারুণ। তাও সাউথ আফ্রিকাতে অ্যাওয়ে ফিরছে। ইভেন অভিষেক শর্মাও স্টার্টটা ভালোই দিয়ে গেছিল। তবে আজকে যেটা মনে হচ্ছিল 3-4 ওভার আগে যে আজকে 300 তো 300 রেকর্ড ভেঙে যাবে, কিন্তু সেটা হয়তো আর হচ্ছে না। 18.1 তাহলে 11 বল, 11 বলে 47 রান হয়েছে আপাতত। খুব চাপ, 11 বলে 47 সহ বেশ চাপ। তবে যেরকম 60 রানের যে রেকর্ডটা দেখলাম ওটা হয়তো ভেঙে যাবে। হ্যাঁ, সেটা ভাঙবে। ওটা কি সেকেন্ড হাইস্ট ছিল তার আগে? মানে সেকেন্ড হাইস্ট দিন, এখন তো 297 তো আমাদেরই কর। পার্টনারশিপের কোনো রেকর্ড আছে কি? ও 4 ফার্স্ট উইকেট পার্টনারশিপ মনে তো হচ্ছে হয়ে যাবে এটাতে। কারণ এখন অবধি যতদূর বললো কমেন্টেটরসরা যে মানে ফার্স্ট 10 র্যাঙ্কিং দেশের মধ্যে তো কেউ এখন অবধি পরপর দুটো মানে একসঙ্গে দুটো সেঞ্চুরি করেনি সেম ইনিংসে। হ্যাঁ, তাহলে ওটা তো ভাঙছে। তাহলে হ্যাঁ, তাহলে পার্টনারশিপের টাও হয়তো ব্রিজ করলো, দেখতে হবে। সেটাই। যদিও যখন তিলক নামে তখন তো অলরেডি প্রায় সঞ্জুর 50 হয়ে গেছিল। সেখান থেকে বেটার স্ট্রাইক রেটে এখন এগিয়ে গেল অনেকটাই। এখন তিলক 104 42 বলস। তাহলে যেই কথাগুলো হচ্ছিল যে তিলক রায়নার উত্তরসূরি, সেটা একদম খারাপ না। শিওর, মানে সলিড অ্যাপ্রোচ, সেটা তো আমরা আইপিএলও দেখছি, কিন্তু ইন্টারন্যাশনাল স্টেজেও হয়তো আরো বেটার পারফর্ম করছে যতটা আমরা এক্সপেক্ট করছিলাম তার থেকে। তবে কি এখন থেকে আমরা তিলককেই 3 নম্বরে আর সূর্যা তাহলে নিজের স্থান ছেড়ে দিল? হ্যাঁ, আমার তাই মনে হয়। কারণ আমাদের স্টালওয়ার্ডসরা তো রিটায়ার্ড অলরেডি। রোহিত শর্মা, বিরাট কোহলি ওপেনিং আর ফার্স্ট ডাউনে আর নামছেন না। তো আর স্যামসন আর তিলক যেরকম পারফরমেন্স দিল, তারপর এদের ড্রপ করাটা মনে হয় না ঠিক। এখন শুধু ওপেনিং স্লটে শুধু যশস্বী জয়সওয়াল যদি ব্যাক করে, তাহলে অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়ালের মধ্যে ইন অ্যান্ড আউট করা যেতে পারে। কিন্তু এই দুজন তো আমার মনে হয় অ্যাটলিস্ট আগামী 10 থেকে 15 ইনিংসের জন্য তো ফিক্সড। স্লো বল। তবে জানি এটা কতটা রিকভারি ওয়ার্ডটা বলা সুইটেবল হবে এরকম রানের পরে। তবে যেরকম রেটে আগাচ্ছিল গত 4-5 ওভারে, কিন্তু অনেকটাই তুলনামূলক বেটার বোলিং করছে সাউথ আফ্রিকা। না হলে একসময় মনে হচ্ছিল যে আজ 300 ক্রস করবেই করবে, সে এখনো করতে পারে। কিন্তু এটা কি এই রেকর্ডের সামনে আসবার জন্য ব্যাটসম্যানরা একটু স্লো হয়ে গেল? হ্যাঁ, মাইলস্টোনের প্রেশার তো থাকবেই। এটা যতই যেই বলুক আমি টিম গেম খেলি, কিন্তু 3 ফিগারের প্রেশার অন্য লেভেল, ওটা হবেই। হোয়াইট বল।
আমি বললাম এখনো হতে পারে, এখন হওয়া অলমোস্ট পসিবল না, কারণ 18.5, আমি 17.5 ভেবে কনফিউজ হয়ে গেছিলাম। 18.4 মানে আর 8 বল। 8 বলে 40 বলে 40 রিয়ালিটি না। তো ওয়েল প্লেড তিলক বর্মা। সত্যি দাম। ইভেন মাঝে কিছু বল ইয়ানসেনের কাছে স্ট্রাগলও করলো, শর্ট বল কয়েকটা আউটসাইড অফ, পরপর কিন্তু 3-4টা তারপরেও বলে 40 বলে সেঞ্চুরি Shot. শট টাউন দ্য গ্রাউন্ড এন্ড 6 সেঞ্চুরিটা হলো কত বলে? 40 বলে। 40 বলস। দারুণ দারুণ এফোর্ট। তাহলে সাউথ আফ্রিকার মাটিতে সবচেয়ে বড় স্কোর তাও হয়ে গেল। শ্রীলঙ্কার রেকর্ড ছিল না এর আগে? 260 260। সেই 2007-8 সালে। ওটাই ভাবি যে 2007-8 সালে মানে 260 T20 ক্রিকেটের 2-3 বছরের মধ্যে এরকম, 260 কেউ ভাবতেই পারে না। সত্যি এখনো ভাবতে পারি না 260। মানে এখনো আমরা এইরকম ব্যাটিং অ্যাপ্রোচে এইভাবে তাকিয়ে দেখছি, তো 260 অলমোস্ট 15 ইয়ার্স ব্যাক। তখন আমরা খেলাটা হয়তো দেখছিলাম, বা অ্যাটলিস্ট আমরা স্কোর তো দেখছিলাম, তখন আমরা কতটা শক হয়েছিলাম এখন Now holds the following T20 international records. সেকেন্ড রেকর্ডটা কি ছিল দেখতে পেলাম, হাইয়েস্ট টিম টোটাল কিছু একটা ছিল। Highest team total in foreign country, foreign soil. আচ্ছা, তো 297 এর আগে কি আর কোনো আছে ইন্টারন্যাশনাল স্টেজে? ওই যে নেপালের কোনো, নেপাল বা মানে টপ 10 কান্ট্রি, টপ 10 কান্ট্রির মধ্যে কেউ নেই। ওই আচ্ছা। কান্ট্রিগুলোর কোনো একটা রেকর্ড ছিল তো। তাহলে এই বছর আমরা কিছু ইভেন্টফুল, ওইটা মনে হয় 297 এর থেকেও বেশি ছিল। 300, আচ্ছা 300 তো নেই বোধহয়। 300 তো T20 ক্রিকেটে ইন জেনারেল আছে, মেল ক্রিকেট, ফিমেল ক্রিকেট, আমিও অ্যাওয়ার না ঠিক। তবে এই বছর আমরা কিছু ইভেন্টফুল স্কোরস দেখলাম T20 ক্রিকেটে। প্রথমে আইপিএল এ 2 মাসের মধ্যে দুটো প্রায় 300 কাছাকাছি স্কোর। সত্যি এগুলো ভাবার বাইরে। আমরা আইপিএল এর সময় এত বড় স্কোরের জন্য দায়ী করছিলাম ইম্প্যাক্ট প্লেয়ার রুলকে, যে প্লেয়াররা অনেক মানে রিস্ক নিতে পারছে, কারণ একটা 19 ওভারে 270, এখনো কি চান্স আছে বলতে পারিস? লাস্ট ওভারে 30 রান, আর যেরকম খেলছে আজকে আমি রুল আউট করবো না কিচ্ছু কিচ্ছু অদ্ভুত না। রিঙ্কু সিং ডাগ আউটে, কিন্তু তাও আমি 30 রানের জন্য স্যামসনকে ব্যাক করতে পারি, যেরকম ফর্মে আর যেরকম টাচ আজকে দেখালো। আজকে কি পুরো সিরিজে, যদিও দুটো ম্যাচে 0 করেছে, বাট স্টিল 3টে সেঞ্চুরি, নট আ জোক। সরি, 3টে সেঞ্চুরি, একটা 0, দুটো জিরো। ফার্স্ট ম্যাচে সেঞ্চুরি, পরের 4টা ম্যাচ। হ্যাঁ, ও সেঞ্চুরি 0-0 বাংলাদেশের বিরুদ্ধে লাস্ট যে ম্যাচটা ছিল লাস্ট 5 ম্যাচে ওটা কাউন্ট হচ্ছে। হ্যাঁ, পার্টনারশিপ 197, তাহলে হচ্ছে মনে হয় এটাই ফার্স্ট 200 200 পার্টনারশিপ। partnership, আমার মনে হয় না ইন্টারন্যাশনাল, অ্যাটলিস্ট ইন্ডিয়ার তো নেই মনে হয়। ইন্টারন্যাশনালে থাকলেও আমি জানি না, কিন্তু ইন্ডিয়ার তো নেই। দেখা যাক, আর 3 রান হলেই আমাদের সামনে স্ট্যাট শো করা হবে ঠিকই। গুড বল, এই বলে তো হচ্ছে না। ইয়র্কার লেন্থ। তবে 300 আশা এখনো আছে। আমি অপটিমিস্টিক যে তিলক বর্মা এখনো কিছু করতে পারে, কিন্তু সেই 30 রান করতে হলে আমাদের হয়তো ট্রেনে থাকতে হবে। ঠিক, এটা তো আরো অন্য স্টোরি। অন্য history। হ্যাঁ, আমরা ট্রেনে থাকলে বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। দুবার ছিলাম, দুবারই। নেক্সট টাইম জানি কোনটা ছিল? নেক্সট টাইম পাকিস্তান সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ লাস্ট ইয়ার। রাইট রাইট, যখন যাচ্ছিলাম আমরা। হ্যাঁ, পাকিস্তান সাউথ আফ্রিকা ছিল, সাউথ আফ্রিকায় ছিল বোধহয়, না হলো না, শর্ট এটিস শর্ট 200 রানের পার্টনারশিপ। দারুণ। 202 রান, দারুণ। 275, কি অবস্থা, মানে এগুলো নর্মালাইজ হয়ে যাচ্ছে T20 ক্রিকেটে। মানে ওয়ানডে ক্রিকেটে 275, আজ 5-7 বছর আগে 275 ফাইটিং স্কোর। 275 আমাদের 2011 ওয়ার্ল্ড কাপে টার্গেট ছিল, সেখানে ফাইটিং স্কোর ছিল। সে এখনো ফাইটিং স্কোর, কিন্তু T20 ক্রিকেটে অ্যাপ্রোচ টোটালি চেঞ্জ। আবার একটা দারুণ বল, ইয়র্কার। সব বোলারদের মধ্যে ইয়ানসেনই একটু ভালো বল করলো যেমন হলো। আগেও আগের ওভারটাতে অনেকগুলো ইয়র্কার ওটাই ছিল। আর লাস্ট ম্যাচে দারুণ ব্যাটিং ডিসপ্লেও দেখিয়েছে। তো আগামী রোববারের জন্য ইয়ানসেনের জন্য তো দারুণ খবর, কারণ ভালো টাকা যাবে।
ভালো বিট পাবে। ভালো পিক। আর আর ও যেই স্লটে ব্যাটিং করে সঙ্গে অলমোস্ট 4 ওভার বোলিং Bowling fixed. ফিক্সড, তো মোটামুটি সাউথ আফ্রিকার হয়ে তো 6ই নামছে বেশিরভাগ। হ্যাঁ, 6 বা ব্যাটিং এ যা ফর্ম দেখালো, ইভেন আইপিএল এও ওর শট হাতে গোনা কয়েকটা shot. ক্যানিও নক আছে, এমন না যে ইন্ডিয়ান পিচেও আনপ্রুভেন। ইস 282 আর যত দুবার। ক্লোজ যাবে তত বেশি দুঃখ হবে। লাস্ট দিনে যেরকম হলো আমাদের সাথে, 297 এ আটকালো, তখন মনে হচ্ছিল যে আরে, সেদিন তো আরো বেশি অপরচুনিটি ছিল, সেদিন তো উল্টো মনে হচ্ছিল যে হয়েই যাবে, শেষে হলো না। হলো না। তা হার্দিক কার কি ছিল শেষে স্ট্রাইকে, এখন ঠিক মনে পড়ছে না আমার। তবে আজ তো আরো অন্য লেভেল, ফরেন সয়েল, মাত্র 1 উইকেট হারিয়ে 290 হয়ে যাবে আশা করি। আশা তো করা যায়, আশা তো করা যায়। চলো সঞ্জু গুড বল, ফার্স্ট বাউন্স। মিস। 290 আর হচ্ছে না, তাহলে শেষ বলে 6 মানে 200। 289 টার্গেট হবে। তো আও, কি বলবো আর, স্কোর তো দারুণই, সেটা নিয়ে তো ডাউট নেই। মনে কিন্তু হয় এই রানও কি চেজেবল? চেজেবল এখন যে আমি কাকে না বলবো সেটা বলা মুশকিল, কারণ এক নম্বর আইপিএল এ আমরা এতগুলো হাই স্কোরিং ম্যাচ দেখলাম, তখন ভাবিনি যে কোনো ম্যাচে কেউ চেস করতে পারে। কিন্তু কেকেআর আর পাঞ্জাব কিংস এর ম্যাচটা আমার মনে পড়ে, কেকেআর অ্যারাউন্ড 261-262 করছিল, সেটা পাঞ্জাব অনায়াসে চেস করে দিয়েছে। ইনিংস ওভার। তো তবে সাউথ আফ্রিকা যদিও সেরকম ব্যাটিং ক্লিক করেনি এই সিরিজে, তাই আমি হয়তো ব্যাক করবো না ওদের চেস করতে, তবে টি-20 ক্রিকেটে আমি কিছু রুল আউটও করবো না সহজে। তাহলে 20 ওভার শেষে ইন্ডিয়ার স্কোর 283 ফর 1, সঞ্জু স্যামসং 109 এবং তিলক বর্মা 120। ফার্স্ট উইকেটে পার্টনারশিপ 210 রানসে। ওয়াও, দারুণ দারুণ দারুণ। দারুণ, সত্যি দারুণ। কি বলবি, গম্ভীর এফেক্ট? গম্ভীর এফেক্ট আমি তো একদমই না, মানে উড়াবো না এই ব্যাপারটা, কারণ গম্ভীর আসার পরে অ্যাপ্রোচ তো চেঞ্জ হয়েছে 100%। আমি বলছি না যে আমরা শুধু গম্ভীর আসার পরেই পুরোপুরি অ্যাপ্রোচ চেঞ্জ করছি, কিন্তু ম্যাক্সিমামটাই হয়েছে। আর আরো বেশি হয়েছে যে আমাদের এখন টি-20 ক্রিকেটে যে টিমটা, সেটা অলমোস্ট ফ্রেশ টিম। মানে পুরনো স্টারদের মধ্যে শুধু হার্দিক পান্ডিয়া আর জসপ্রীত বুমরা, ফিল্ডে বুমরা থাকবে, সূর্যাও টু সাম এক্সটেন্ট, কিন্তু বাকি সবাই নতুন ছেলে। তো সেটা একটা বড় ফ্যাক্টর, যে কোনো এক্সট্রা ব্যাগেজ নেই, আর ধরে খেলার কনসেপ্ট এখন নেই, মানে মানে সি দ্য বল হিট দ্য বল। তো এই অ্যাপ্রোচটা ইংল্যান্ডের হয়ে আমরা দেখছি, কিন্তু এখন আমরাও ফলো করি এটাই। তো টি-20 ক্রিকেটে এটাই এফেক্টিভ, কারণ আর আমাদের এই চেঞ্জটা আমার তো মনে হয় পার্সোনালি এসেছে সেই 2022 সেমিফাইনালের পর থেকে। ইংল্যান্ডের কাছে আমরা যে 10 উইকেটে হারছিলাম, 9 উইকেটে হারছিলাম, 10 উইকেটেই বোধ হয়, বাটলার আর অ্যালেক্স হেলস ওপেনিং পার্টনারশিপে সেমিফাইনালে আমাদের ওয়ান সাইড হারালো। তারপর থেকে আমাদের টি-20 অ্যাপ্রোচ চেঞ্জ হয়েছে। ওই বছরই তো আমরা মনে হয় পাকিস্তানের কাছে যে 10 উইকেটে হারলাম। না, ওটা 2021 গ্রুপ থেকে আউট হলাম। 2022 ইন্ডিয়া পাকিস্তানের বিরাটের ওই নকটা ছিল। 82। হ্যাঁ, আর এদিকে হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড সেমি ছিল, আরেকটা সেমি মনে পড়ছে না, অস্ট্রেলিয়া আর পাকিস্তান ছিল বলে সেটা যে। তো তারপর থেকে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়েছে, এটা নো ডাউট। কারণ ইভেন আমরা রোহিত শর্মার অ্যাপ্রোচও অনেকটা চেঞ্জ দেখছি, কারণ রোহিত শর্মা লাস্ট কিছু বছরে টি-20 স্টেজে মোটামুটি ভালোই স্ট্রাগল করছিল, কিন্তু ইভেন আমরা লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপেও রোহিতের ফাস্ট স্টার্টগুলো লক্ষ্য করছি। তারপর টি-20 ক্রিকেটে, ইভেন ওয়ার্ল্ড কাপেও আমরা অনেকগুলো ম্যাচ রোহিতের ফাস্ট স্টার্টের জন্য আমরা পাওয়ার প্লেতে একটা বড় স্কোর সেট করতে পারছি। তো সেটা চেঞ্জ, আর সেই চেঞ্জ দরকার, কারণ ফিয়ারলেস ক্রিকেটই এখন টি-20 ক্রিকেটের মেইন ইউএসপি। যদি ব্যাটিং পিচ হয় তাহলে বড় স্কোর করতে হবে, কারণ ফার্স্ট ইনিংসে আমাদের সবার এখন টার্গেট যে ফার্স্ট ইনিংসের পরে 70% অপোনেন্টকে ম্যাচ থেকে বের করে দাও।
এই সিরিজ দেখলে তো আমরা ইন্ডিয়ান বোলিং এর উপরেও ভালোই ভরসা করতে পারি। অবশ্যই। আর একদিকে যেমন এরকম পেস উইকেটেও বরুণ যেভাবে বল করছে, দারুণ কামব্যাক, এটাও একটা দারুণ নোটেবল ব্যাপার যে বরুণ চক্রবর্তীকে মানুষ সেই 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের পরে কমপ্লিটলি মানে কি বলবো রুল আউট করে দিয়েছিল যে না ও আর ব্যাক করতে পারবে না, ফিটনেস ইস্যু, অনেক রকম কথা। কিন্তু আইপিএল এ কনসিস্টেন্ট পারফরমেন্স করা সত্ত্বেও ওর নাম অনেক পিছনেই থাকতো সবসময়। কিন্তু আমি জানি না এটা কার কল সিলেকশন কমিটিতে, কিন্তু সবাই তো বলে যে গৌতম গম্ভীরের কেকেআর এফেক্ট, বাট সেটাও যদি হয় মানুষ তার ওটা পাচ্ছে যে এটা পার্শিয়ালিটি কিনা, কারণ রেজাল্ট আমাদের সামনে। আর এখানে স্পিন ফ্রেন্ডলি উইকেটও না সেখানে, হ্যাঁ টেস্ট ফ্রেন্ডলি উইকেটে মানে সাউথ আফ্রিকার মতো যেখানে বাউন্স বেশি থাকে সেখানে সেটা ইউটিলাইজ করে বেশ ভালো বোলিং। সে তো আগের ম্যাচে তো অশ্বিনের রেকর্ডও ভাঙলো। হ্যাঁ 3 ম্যাচে অশ্বিনের 9 উইকেট ছিল সেটা সিরিজে, আর আজও উইকেট পাওয়ার অনেক পসিবিলিটি থাকবে। বড় স্কোর প্রথম অ্যাটাকিং খেলতে যাবে সেখানে সবসময় চান্স মিনিমাম দুটো তো আমরা ভেবেই রাখতে পারি। একদম ভেবে তো রাখা যায়। হয়তো ম্যান অফ দ্য সিরিজটা পাওয়া হবে না কারণ সঞ্জু স্যামসন 2টো সেঞ্চুরি করে ফেললো, কিন্তু এখন যদি 5 উইকেট হল হয়ে যায় তাহলে তো বড় পেতেই পারে। কিন্তু শুধু সঞ্জু কেন, আমার তো মনে হয় তিলক বর্মা ব্যাক টু ব্যাক বেশি হবে। রাইট, তিলক বর্মা দুটো ব্যাক টু ব্যাক, দুটো সেঞ্চুরি আরো শূন্য, তিলকের তো রান ছিল। ঠিক তিলক বর্মা তো হয়তো একটি ম্যাচেও আউট এন্ড আউট ফ্লপ হয়নি ওটাই। Most innings sixes 23 top 10 teams, first instance of 2 centuries in the same innings, full member যারা টেস্ট ক্রিকেটে টেস্ট খেলে। আউটসাইড টপ 10 এ কারো আছে সেটা দেখতে হবে। Highest partnership for any wicket in T20s to 2010, wow sorry 210 মানে 210 রান। Highest innings totals in South Africa 260 তুই বলছিলি আর তাহলে অনেক রেকর্ড আছে, অনেক রেকর্ড হলো। হ্যালো এখন সেকেন্ড ইনিংসটাও ভালো করে হোক। আর আরেকটা যেটা মানে এখন ইন্ডিয়ান ক্রিকেটের যে ডেপথ সেটাই আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে এই টিমের এই পারফরমেন্স। আমাদের যদি সেভাবে বলা হয় আমাদের মেইন টিম তারা অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করছে। এবার হয়তো মেইন টিম বলাটা ভুল হবে কারণ এখন আমাদের টেস্ট টিম হিসাবে, কারণ এই টিমের একজন মেম্বারও আমাদের যাচ্ছে না মানে স্কোয়াডে নেই টেস্ট টিমে। এবার ওই টিমের হয়তো কয়েকজন মেম্বার এই টিমে এন্টার করবে যখন ফুল স্কোয়াড, জয়সওয়াল হতে পারে, বুমরা অবশ্যই থাকবে, আর কেউ গিল তো ইভেন টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও ছিলেন না, তো গিলটা এখনো পুরোপুরি শিওর না। কারণ তার মধ্যে এখন যদি আমরা ভাবি জয়সওয়াল লক, স্যামসনকে তো এখন আশা করি আগামী 1 বছর 10-15 ইনিংস তো লক রাখা উচিত। আর স্যামসনের এই কনসিস্টেন্ট রানটা দেওয়া দরকার, যেটা সবসময় ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ওকে ব্যাক করেছে, অনেকদিন থেকেই ব্যাক করেছে, বারবার ফ্লপ হওয়ার পরেও ব্যাক করেছে। তো তার সুফল হয়তো সঞ্জু নিজেও পাচ্ছে এবং আমাদের উচিত যে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্টের উচিত যে আরো ব্যাক করা। কারণ তবে ইন্ডিয়ান ক্রিকেটে এটা হিস্ট্রিতে আছে, প্লেয়ারকে ব্যাক করে বড় টুর্নামেন্টের আগে তাকে ছেড়ে দেওয়া, এরকম ব্যাপার আছে। কোনো এক্সপিরিয়েন্টার এখনো এই নিয়ে কমেন্ট করে। তবে ওরকম চাই না আমি সঞ্জু স্যামসনের সাথে হোক, যেটা অনেকে বলবে ওর সাথে হয়ে এসেছে। ফ্যান আমরা চাই যে সঞ্জু এভাবেই খেলুক, ওপেনিং স্লটটা ধরে রাখুক। অনেকদিন থেকেই সবসময় বলে থাকি যে বিগ ট্যালেন্ট, ওটাই। তবে মানে আবার বিগ ট্যালেন্ট যেরকম সত্যি সেরকম পারফরমেন্সেও প্রচন্ড ইনকনসিস্টেন্সি ছিল, যেটা আমরা এই সিরিজেও একটু দেখতে পেলাম। তো হ্যাঁ রাইট, এটাই যে তুমি কখন ডেলিভার করবে ওটা একটা কোশ্চেন মার্ক থাকেই। তবে যার কাছে এরকম শর্ট ওয়াইড রেঞ্জ অফ শটস প্লাস এরকম স্ট্রাইক রেটে খেলার ক্যাপাবিলিটি আছে তাকে মনে হয়, আর সে 4 ম্যাচে 2টো যদি সেঞ্চুরি আনে মানে সে ব্যাক পাওয়া উচিত অবশ্যই সেটাই। প্লাস সে এটাও একটা বড় কারণ যেটা আমার মনে হয় যে একজন আইপিএল এ যথেষ্ট ভালো ক্যাপ্টেনও তিনি, আর তিনি টিমের উইকেট কিপিং করছেন। তো উইকেট কিপার হিসেবে তার ইনপুট যথেষ্ট ইম্পর্টেন্ট একটা বোলার, আর এখন যথেষ্ট সিনিয়র সঞ্জু স্যামসন। আমাদের কাছে কোনো ইয়াং ট্যালেন্ট মনে হলেও আমি শিওর না, বাট 26 বছর আসলে এত ইয়াং এজে এসেছিল।
তো তাই জন্য এখনো মাত্র 26-27 হয়তো, বা হয়তো ক্লোজ টু 30, আমি পুরোপুরি অ্যাওয়ার না এজটা নিয়ে, বাট রিলেটিভলি ইয়াং। এই যে কথা যদি বলি তাহলে তো রশিদ খানের কথা বলতেই হয়। রশিদ খান টি-20 500 উইকেট নেওয়া হয়ে গেল, হ্যাঁ, সবে মাত্র এখনো 26 বছর বয়স। 26 বছর বয়স। তো সেদিন তো কোথায়? গুরবাজেরটা নিয়েও তুই চমকে গেছিলি। হ্যাঁ, গুরবাজ এত 22 আমার আইডিয়া বছর ছিল বয়স না, just। গুরবাজ এত ইয়াং আইডিয়া ছিল না। আসলে এটা আফগানিস্তানের এই ট্যালেন্ট গুলোর বিশাল ব্যাপার। তবে আমরা চেষ্টা করবো আফগানিস্তানের রাইজ নিয়ে একটা হ্যাঁ, সেটা আলাদা করার ভিডিও মতোই ব্যাপার। করার, কিন্তু হোয়াট এ রাইজ। তারপরে বিগত কয় বছর বলবো, 3-4 বছর থেকে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে আফগানিস্তান যতটা উঠছে, হ্যাঁ, এরকম পিক মানে খুব কম নতুন নেশনের দেখছি এত তাড়াতাড়ি। কারণ বাংলাদেশ সেই প্রায় 25 বছর হয়ে গেল, হ্যাঁ, 25-এরও বেশি হবে হ্যাঁ, টেস্ট ওরকমই। ক্রিকেট খেলছে, কিন্তু তারপরেও সেই কনসিস্টেন্ট বাংলাদেশ না। কোনোদিনই দেখাতে পারেনি, যেটা এই লাস্ট 2-3 বছরে আফগানিস্তান দেখাচ্ছে। হ্যাঁ, যথেষ্ট বড় অসাধারণ, নেশনকে ফাইট দিচ্ছে। অসাধারণ। বিশ্বকাপে 4টা বড় বড় টিমকে হারিয়ে দিল। হ্যাঁ, সেই একটা ম্যাচে তো হারানো উচিত ছিল হয়তো, সেই ম্যাক্সওয়েলের অন্যমধ্য ম্যাক্সওয়েলের। 201 হয়তো। ওটা বেস্ট ওডিআই নক, ওটা হয়তো সেদিন টপ করা কে মুশকিল। বলতে পারতো যে সেদিন যদি আফগানিস্তান জিতে যেত হয়তো হ্যাঁ। সেমিফাইনালটা পরের দিন খেলতে পারতো। ঠিক। নেক্সট ম্যাচে যাই হোক, সেই বাজে মেমোরি আমরা রিলিভ করতে চাই না। এমনি আজ 15ই নভেম্বর, লাস্ট ইয়ার এই দিন সেমিফাইনাল ছিল, ভালো মেমোরি ছিল, আমাদের ওয়ার্ল্ড কাপের লাস্ট হ্যাপি মেমোরি ছিল ওটা, কিন্তু তারপর থেকে আর কিছু বললাম না। তাহলে ফার্স্ট ইনিংস শেষ, এবার আমরা হয়তো সেকেন্ড ইনিংস দেখবো। চলো টাটা। তাহলে তোর লাস্ট শেষ করার আগে, তাহলে যদি আজ ইন্ডিয়া জেতে ম্যাচটা, তোর ম্যান অফ দ্য সিরিজ কি সঞ্জু স্যামসন না তিলক বর্মা না বরুণ চক্রবর্তী, অ্যাজিউমিং যদি মিনিমাম 3টা উইকেট পেয়ে যায় বা 4টা উইকেট পেয়ে যায়, আমি বলবো যে বরুণকে দেওয়াটাই সবচেয়ে বেটার হবে এখন। মানে এখন ব্যাটার্স গেম, বোলার হিসেবে উইকেট পাচ্ছে এই জন্য। আমার মধ্যে তাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই একটা থাকেই, বোলারটা যদি পারফর্ম করে আজকালকার ব্যাটিং ফ্রেন্ডলি আর যদি ছোট সে বাউন্ডারি উইকেট না পায় তাহলে আমি বলবো যে তিলক বর্মা। তিলক বর্মা বেটার পিক হবে আমারও মনে হয় সঞ্জুর থেকে। তাই বলে সঞ্জুকে ছোট করা একদমই হচ্ছে না, কিন্তু তিলক বর্মা ওভারঅল বেশি রানও করেছে, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, দুটো জিরো করেনি, সেটা এক কথা। তো তাহলে দুজনেরই পিক তিলক বর্মা, যদি বরুণ চক্রবর্তী 4 বা 5 আর না না নিয়ে নেয়। ঠিক আছে, শেষ করি তাহলে। শেষ, বাই।